বিশ্বের দরবারে আমাদের আরো একটি পরিচয় হলো, আমরা শুধু কাজের সন্ধানেই বিদেশের মাটিতে আসি না। আমরা আসি একজনকে যদি ধরে বাঁধে তাকে টর্চার করে মোটা অঙ্কে টাকা পাওয়া যায়, সেই কাজের জন্যও আমরা বিদেশে আসি। বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মান আরো একটু হাই লেভেল চলে গেল। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, দেশের বাইরে যখন আপনি পা রাখবেন, আপনার কিন্তু পরিচয় একটাই, আপনি বাংলাদেশী। আর দেশের বাইরে বাংলাদেশিরা যখন এক জায়গায় হয়, তখন কিন্তু তাদের পরিচয় চলে আসে কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন দেশি ভাইয়েরা এখানে। কিন্তু ভাই, যে 20 জন সৌদি সরকার তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল, এই 20 জনের ভিতরে 17 জনই হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার টুকরা ছেলে, আর 3 জন হচ্ছে সুদানি নাগরিক। তবে এখানে কথা চলে আসে একটাই ভাই, যে সৌদি আরবের দেশে যদি একবার আইন পাশ হয়, সেটা কিন্তু কখনোই আপিলে পরিণত হয় না। আর সেই দেশে এনাদের এত সাহস কিভাবে হলো? বহু বছর ধরে সৌদি সরকার তাদেরকে টার্গেট করে রাখছে যে কবে তাদেরকে ধরবে। ভাই, শত শত হাজার হাজার প্রবাসীদেরকে এরা নিঃস্ব করেছে। শুধু প্রবাসীদেরকে নিঃস্ব করে নাই, শত শত হাজার হাজার প্রবাসীর পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে। তাদের পাপের সংখ্যাটা একটু বেশি হয়ে গিয়েছে ভাই, যার জন্য উপর আল্লাহ তাআলা একজন কিন্তু বসে রয়েছে ফায়সালা করার জন্য। তাদের পাপ যখনই বেশি হয়ে গিয়েছে, উপর আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। এই 17টা পরিবারের সমবেদনা জানানোর মতো কোনো প্রশ্নই আমার এখানে এখন আসতেছে না। তবে আমি চাই যে 17 জন বাংলাদেশি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের পরিবারকেও বাংলাদেশে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আরব দেশে 1000 থেকে 1200 রিয়াল বেতন, অথচ এই 17 জন বাংলাদেশি প্রতি মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা তাদের পরিবারকে দিয়েছে। তাদের পরিবার কি কখনো তাদেরকে প্রশ্ন করেছে? যে দেশে 101200 রিঙ্গিত বেতন, আর সেই দেশ থেকে তোরা কি চাকরি করস যে মাসে লক্ষ লক্ষ টাকা তোরা বাড়িতে পাঠাস? চাই যে এই 17 জনের পরিবার কেউ ধরে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা হোক। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি রে ভাই। বিদেশের মাটিতে আমাদের আর মান সম্মানটুকুও থাকলো না। আমরা শুধু কাজের সন্ধানে আসি না, আমরা শুধু এখানে আসি অন্যকে কিভাবে টর্চার করে মুক্তিপণ তাদের ফ্যামিলিদের কাছ থেকে নেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা আমার, আজকে এখানে বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, পদে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।